কালিয়াচক পঞ্চায়েত সমিতিতে একটা সমস্যা ছিল, যাতে সভাপতি মারা যাওয়ার পরে আজকে সেই বোর্ড গঠন হয়েছে। আমাদের দলেরই প্রার্থী জিতেছেন। এখন যে কথাগুলো বলা হচ্ছে, এই কথাগুলোর ক্লারিফিকেশান আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি আব্দুর রহিম বক্সি দিতে পারবেন, কারণ দলের সমর্থক যখন জিতেছেন এই ব্যাপারে আমাদের আর কিছু বিশেষ করে বলার নেই। এটা দলের সভাপতি নিজে দেখছিলেন, তিনি এই বিষয়টা ভালোভাবে বলতে পারবেন। দেখুন, যখন এইসব গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, এইসব জায়গায় যেগুলো হয় আর কি, অ্যাকচুয়ালি বেসিক্যালি এই জায়গাগুলোতে কোনো মেম্বার, দেখুন বিরোধী দলের মেম্বাররাও বিভক্ত হয়ে যায়, সরকারি দলের মেম্বারও বিভক্ত হয়ে যায়, বিরোধী দলেরও মেম্বারও বিভক্ত হয়ে যায়। এটা একটা ট্র্যাডিশান। তো সেই ট্র্যাডিশনের বাইরে গিয়ে কিছু করে থাকলে কেউ, সেটা আমাদের দলের সভাপতি আব্দুর রহিম বক্সি বলবেন। এই ব্যাপারে তিনি দায়িত্বে ছিলেন। সেখানে আমরা দেখলাম তৃণমূলের যিনি অফিসিয়াল প্রার্থী তাকে হারিয়ে তৃণমূলের আরেকটা গ্রুপের প্রার্থী সেখানে জয়লাভ করল। এর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে সারা দলটা মালদা জেলাতে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে একাকার হয়ে গেছে। এরকম হয়েছিল, 5-6 জন মিলে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখেছিল। আজকেও সেটা আমরা দেখলাম, 5-6 জন পুরোটাই কংগ্রেসের সঙ্গে গঠন ছিল। আমরা আশঙ্কা করছিলাম যে হয়তো কংগ্রেসের কোনো গঠন না হয়েছে, সেই জন্য আমরা ইউনাইটেডলি 19 জন তৃণমূলের মেম্বার একজনের নাম প্রস্তাব করি এবং সেই নামে যখন ভোটাভুটি হয় আমরা ভোটে জিতি। ভুল বোঝানো হয়েছে, দলকে ভুল বোঝানো হয়েছে, যারা ওই গ্রুপের সঙ্গে মিশে আছে তারা। আমরা 23 জন থেকে পাস করেছি ভোটে, 23টা ভোটে। কোন দল থেকে আপনি দাঁড়িয়ে? তৃণমূল। আপনার তো আরেকজন প্রতিদ্বন্দ্বীও ছিল। হ্যাঁ ছিল। উনিও তো তৃণমূল থেকে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ। অফিসিয়াল প্রার্থী কে ছিল তৃণমূলের? আপনি ছিলেন না উনি ছিলেন? দুজনই তৃণমূলের। আপনাকে তৃণমূল ছাড়া কোনো দল সমর্থন করেছে? আর 3 জন কংগ্রেস করেছে। 3 জন কংগ্রেস আর একটা মেম্বার। আপনার নাম? সামিমা পারভিন। দাদা আপনি